ক্যাসিমিরো, ভিনিসিউস, রিচার্লিসন, আলেক্সান্দ্রো, শেষের দিকে কোচিং স্টাফ সবারই মুখ ভার। একে একে বিমান থেকে নামছেন তারা। কত প্রত্যাশার ফুলঝুরি। রিয়ালকে সব জেতানো ডন কার্লোর ছোঁয়ায় বদলে যাবে ব্রাজিলের ফুটবল। খুঁজবে ২৬ বছরের অপেক্ষা। তবে শুরুর আগেই শেষ মধুচন্দ্রিমা। ইকুয়েডরের বিপক্ষে ড্রয়ে বাস্তবতায় পা। করিন্থিয়ান্স অ্যারেনায় বুধবার প্যারাগুয়ের বিপক্ষে মহারণ। সেই ম্যাচের আগে দলকে উজ্জীবিত করতে কোন কোরাস গাইবেন অ্যানচেলোত্তি, সে হিসেব পড়ে। তবে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়া কার্লো তার কোচিং স্টাফে এনেছেন পরিবর্তন। নাপোলি থেকে বায়ার্ন, রিয়াল হয়ে সবশেষ সেলেসাও ডাগআউট। যেখানে গিয়েছেন অ্যানচেলোত্তি, সহকারী কোচ হিসেবে নিয়ে গেছেন ডেভিড অ্যানচেলোত্তিকে। নামের মতো চেহারাতেও মিল। যারা জানেন না তবুও অনুমান করছেন, হ্যাঁ তারাই ঠিক, ডেভিড কার্লোরই ছেলে। অবশ্য কোনো স্বজনপ্রীতি নয়, কোচ হিসেবে সব কোর্স এবং সামর্থ্য সবই আছে ডেভিড অ্যানচেলোত্তির। বিশ্ব ফুটবলে এ যেন একটা অলিখিত নিয়ম। হেড কোচেরা নিজেদের সুবিধা মতোই সাজান তাদের কোচিং স্টাফ। ব্যতিক্রম নন অ্যানচেলোত্তিও। ডেভিডকে নিয়োগের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, সিবিএফ। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের ১০ দলের মধ্যে ব্রাজিল আছে ৪ নম্বরে, যারা বেশ ভালোভাবেই আছে ২০২৬ বিশ্বকাপের দৌড়ে। মিরাকল কিছু না ঘটলে সেখান থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অস্বস্তির কারণ সাম্প্রতিক ফর্ম। সবশেষ ৫ ম্যাচে যে জিতেছে মোটে একটাই। দরিভাল জুনিয়রের স্কোরিং সমস্যা প্রথম ম্যাচে কাটাতে ব্যর্থ কার্লো অ্যানচেলোত্তিও। তবে তার মতো হাই প্রোফাইল কোচকে এক ম্যাচেতে বিবেচনা করাটা অমূলক। তাই তো সেপ্টেম্বরে পরবর্তী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে বুধবার প্যারাগুয়েকে হারাতে পারলে কার্লোর সময়টা হবে স্বস্তির, সঙ্গে বিশ্বকাপও হবে প্রায় নিশ্চিত। মাহবুব রিমন, সময় সংবাদ।